এনজিও এবং কর্পোরেট প্রতিষ্ঠানের মতো করে দেশ চালালে বিপর্যয়ের শঙ্কা আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এমন মন্তব্য করেন। এ সময় বাজার ভিত্তিক ঘোষণা দিয়েও ডলারের দাম নিয়ন্ত্রণের সমালোচনা করেন তিনি আরও বলেন, টাকাকে শক্তিশালী করলে সরকারি লাভবান হবে, এতে করে ঋণ পরিশোধ সরকারের সক্ষমতা বাড়বে। গত এক বছরে খাদের কিনারা থেকে টেনে তোলা গেলেও এখনো স্বস্তি ফেরেনি দেশের অর্থনীতিতে। প্রবাসী আয়ে ভর করে রিজার্ভ বাড়লেও স্থবির হয়ে আছে বিনিয়োগ ও কর্মসংস্থান। প্রবৃদ্ধিতেও ধীরগতি। তার উপর যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি হুমকিতে ফেলেছে রপ্তানিকে। এমন পরিস্থিতিতে দেশের সামষ্টিক অর্থনীতির হালচাল তুলে ধরতেই পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এই আয়োজন, যেখানে সংস্থাটির চেয়ারম্যান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে দর কষাকষিতে দক্ষতার পরিচয় দিতে পারেনি সরকার। Competitiveness on the basis of labor-intensive product is not enough. We have to get a competitive trade deal. কারণ অন্যান্য competitors যদি আমাদের চেয়ে ভালো হয়, they get a better trade deal with the United States, our competitiveness will be undermined. এ সময় গবেষকরা তথ্যউপাত্ত দিয়ে আর্থিক খাতের নানা অব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন। অভিযোগ করেন, সরকার ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদ পরিশোধ করছে। রাজস্ব আহরণে এনবিআর এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। দরিদ্রতা বাংলাদেশে বেড়েই চলেছে। Alarmingly, the level of extreme poverty may actually go high in 2025, which is not good economics. It's better to learn from the mistake of others than committing them yourselves. So we have seen the problems of bad governance in the financial sector. I hope whoever is in charge in the future takes lessons from the past and maintains that commitment to governance in the financial sector. এ সময় আর্থিক খাত ব্যবস্থাপনায় সরকারের সমালোচনা করেন বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান। বলেন, এনজিও কিংবা কর্পোরেট প্রতিষ্ঠানের মতো দেশ চালালে বিপর্যয় নেমে আসতে পারে। If you think a government should run by like an NGO, you are making a bigger blunder. Because NGO's policies and objectives, the corporate bodies, business houses' policies and objectives are totally different from the government. তিনি বলেন, বিএনপি সংস্কারের বিরোধিতা করছে, এমন অপপ্রচার চালানো হচ্ছে যা সঠিক নয়। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।